দর্শক আমরা আপনাদেরকে যুক্ত করেছি দেশ রূপান্তর লাইভে। আমরা এখন আছি শাহবাগে। এই শাহবাগে কিন্তু কিছুক্ষণ আগে আসলে ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবিতে আসলে এই সেতু নির্মাণের দাবিতে তারা কিন্তু বিক্ষোভকারীরা আসলে এই শাহবাগ অবরোধ করে রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রাস্তা দিয়ে যে যান চলাচল সেটি কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে এখানে কিন্তু লোক সমাগমের কারণে, এবং তারা কিন্তু ভোলা বরিশাল সেতু দাবিতে এই বিক্ষোভ করছেন বলে তার কাছ থেকে জানার চেষ্টা করব আসলে কোন দাবি নিয়ে তারা এখানে এসেছেন। আমরা কথা বলার চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন। আচ্ছা, কি দাবি নিয়ে এসেছেন আজকে বলেন তো? ভোলা বরিশাল সেতুর জন্য হচ্ছে আমরা সবাই ভোলা বরিশাল সেতুর দাবি। জি, ভোলা বরিশাল সেতুর দাবিতে সবাই আছে। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি দাবি নিয়ে এসেছেন এখানে? ভোলা বরিশাল সেতু চাই, এটা আমাদের প্রাণের দাবি। এটা আমাদের 20 বছর ধরে আমাদের দাবি চলতে আছে। ভোলা বরিশাল সেতু চাই। যে একটা রুগী আজকে স্টে করছে, নেওয়ার মতো সময় পাওয়া যায় না। গাড়িতে উঠায় পথের মাঝখানে মারা যায়, লঞ্চে উঠায় মারা যায়, ওই রুগী মরাই আবার ব্যাক করতে হয়। এই জন্য আমাদের প্রাণের দাবি, জীবন লাগলে জীবন নেই, পদ্মা সেতু আরে ভোলা বরিশাল সেতু দেয়, এটাই আমরা চাই। দর্শক আপনারা শুনছিলেন তাদের যে গুরুত্বপূর্ণ যে চিকিৎসা ব্যবস্থা সহ অন্যান্য যে জরুরি প্রয়োজন আসলে সেতু না থাকার কারণে অনেক তাদেরকে অসুবিধায় পড়তে হয়। এই কারণে তারা দীর্ঘদিন ধরে ভোলা বরিশাল সেতুর যে দাবি সেটি তারা জানিয়ে আসছিলেন, এবং তারা কিন্তু দাবি জানিয়ে আসছিলেন। এখন কয়েকদিন যাবৎ কিন্তু তারা অনেকে আসলে এখানে অবস্থান করছিলেন এবং তারা আসলে শাহবাগ অবস্থান করছিলেন। আমরা দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু আসলে এই সেতুর দাবিতে আসলে বিক্ষোভ মিছিল এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। দর্শক আপনারা দেখছেন শাহবাগ মোড়ে কিন্তু বিপুল সংখ্যক লোক এসে আসলে জড়ো হয়েছেন এবং ভোলা বরিশাল সেতুর দাবিতে তারা বিক্ষোভ মিছিল করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখছেন বিভিন্ন রাস্তা কিন্তু ব্লক করে আসলে এই ভোলা বরিশাল সেতুর দাবিতে তারা আন্দোলন করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভোলা বরিশাল সেতু। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনি কি আন্দোলন করছেন? ভোলা বরিশাল সেতু না হলে আসলে কি কি অসুবিধা হয়? ভোলা মানি আগুন। ভোলার মানুষ, ঢাকা শহরে যত মানুষ আছে সব একত্রিত হয়েছে একমাত্র একটাই দাবি, ভোলা বরিশাল সেতু। আর আমাদের এই সেতু হলে উপকারিতা কি কি? আপনার প্রথমত ভোলার গ্যাস ঢাকায় আনতেছেন আপনি, ভোলায় গ্যাস কলকারখানা হতে শুরু করে অনেক ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান হবে। আর ভোলায় এর পরবর্তীতে যে সুবিধাগুলি আপনি মানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আপনি অনেক শ্রমিকরা ভোলায় এই গ্যাসের মাধ্যমে কলকারখানা তৈরি করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। ভোলা বরিশাল সেতু কি প্রস্তাবিত না? ভোলা আমরা জানি ইতিপূর্বে বিগত সরকারের সময় ভোলা বরিশাল সেতু একনেকে পাশ হয়েছে। এখন তারপরে 5 তারিখের পরে আমাদের ভোলার সর্বস্তরের জনগণ মাঠে নেমে আসছে এই সেতু বাস্তবায়নের উদ্দেশ্যে, বাস্তবায়নের জন্য। কিন্তু এরই মধ্যে 2-3 জন উপদেষ্টা ভোলায় গেছেন, তারা গিয়ে কেন বললেন যে ভোলা বরিশাল সেতু হবে না?
এটা ভোলার জনগণ জানতে চায়, ভোলার মানুষ, সাধারণ মানুষ, আপামর জনতা জানতে চায় কি কারণে ভোলা বরিশাল সেতু হবে না। আমরা আমাদের যদি সারা দেশের মানে মৎস্য সংগ্রহ আহরণ হইতে শুরু করে, ইলিশ হইতে শুরু করে, বিভিন্ন শস্য ফসল হইতে শুরু করে, বিদ্যুৎ উৎপাদন হইতে শুরু করে সকল কিছু আপনারা নিতে পারেন, সকল কিছু আপনারা সারা দেশে আপনাদের এই চাহিদা পূরণ করতে পারেন, তাহলে কেন আমাদের ভোলা বরিশাল সেতু দিবেন না? এখন একটাই দাবি ভোলা বরিশাল সেতু, একমাত্র দাবি ভোলা বরিশাল সেতু। এই সেতু হলে অন্যান্য সব দাবি পূরণ হবে। সব আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অনশন চলতেছে, সংগ্রাম চলতেছে, আন্দোলন চলতেছে, চলবে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, তারা কিন্তু বলছেন ভোলা বরিশাল সেতু যেটি দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে থাকবেন বলে তারা ঘোষণা দিয়েছেন। দর্শক, আমরা আপনাদেরকে এতক্ষণ দেশ রূপান্তরে ফেসবুক পাতায় যুক্ত করেছিলাম। পরবর্তী আপডেটের জন্য দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।